এমন কখনো হয়েছে কোনো নায়িকা আপনার সাথে প্রেম করতে চেয়েছে, আপনি পাত্তা দেননি? অগণিত আছে। মনের মানুষকে সামনে পেলে থাকো আমার সাথে, ভালো রাখবো তোমাকে। মিডিয়াতে কে কাজে সুযোগ করে দিয়েছিল? আব্দুল আজিজ ভাই। নায়িকাদের থেকে কোন ধরনের গিফট বেশি পেয়ে থাকেন? প্রসাধনী সামগ্রী, যেগুলোতে দেখতে সুন্দর লাগবে। প্ল্যান ছিল ক্রাইম জার্নালিস্ট হবো আর বিজনেস করব। একটা মেয়ে আমাকে কল দেয় 6 মাস পরে, যে আমি তার সাথে দেখা করতে যাই। প্রথম ডায়লগে আমাকে বলে, তুমি আমার এই সিনেমার হিরো। প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল? 50,000। আপনার অভিনীত সিনেমা এবং মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা কত? 36। মিডিয়াতে কে কাজে সুযোগ করে দিয়েছিল? আব্দুল আজিজ ভাই। নায়িকাদের থেকে কোন ধরনের গিফট বেশি পেয়ে থাকেন? নায়িকাদের থেকে অতটা গিফট আমি পাইনি। কিছু তো পেয়েছেন। পেয়েছি গিফটস বলতে প্রসাধনী সামগ্রী, যেগুলোতে দেখতে সুন্দর লাগবে। পারফিউম, ড্রেস। ওকে। তো কার অভিনয় দেখে নায়ক হওয়ার ইচ্ছা হলো? কারো অভিনয় দেখে না, কারণ আমার নায়ক হওয়ার কোনো প্ল্যান ছিল না আর কি। আমার জীবনে নায়ক হওয়ার প্ল্যান তৈরি করেছি আব্দুল আজিজ ভাই, শাহিন সুমন ভাই, যে আমি অনেক প্রোডাক্টিভ নায়ক হতে পারবো। প্ল্যান কি ছিল? প্ল্যান ছিল ক্রাইম জার্নালিস্ট হবো আর বিজনেস করব, বাবার বিজনেসে বসবো, বাবার মতো হব। আপনার প্রথম সিনেমায় আপনি কিভাবে যুক্ত হলেন? একটা মেয়ে আমাকে কল দেয় নারায়ণগঞ্জ যখন আমি থাকি, একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেন আমি যখন সে আমাকে বলে 6 মাস পরে, যে আমি তার সাথে দেখা করতে যাই। যেদিন দেখা করতে যাই সেদিন আব্দুল আজিজ ভাই, আবদুল্লাহ জহির বাবু ভাই, শাহিন সুমন ভাই যিনি ডিরেক্টর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার হচ্ছে আব্দুল আজিজ ভাই, সবাই তারা বসে থাকে। আমি একটা চকলেট কালারের স্যুট পরে যাই, সাদা একটা শার্ট। সো আমাকে দেখে আবার বলে যায়, এই তুমি আবার হেঁটে আসো তো ওখান থেকে, বাইরে থেকে। তারা ক্যামেরায় দেখে প্রথম ডায়লগে আমাকে বলে, তুমি আমার এই সিনেমার হিরো। ভালোবাসার রঙ একটি সিনেমা হচ্ছে, প্রথম ডিজিটাল সিনেমা, তুমি হচ্ছে সিনেমার হিরো। আমি তো জীবনে কাজই করি নাই, আমি তো জানিই না এই বিষয়টা কীভাবে মেনটেন করবে। তখন বলছি, ঠিক আছে, সমস্যা না, আমরা শিখিয়ে নেব। দেন শিখালো, আস্তে আস্তে হিরো হয়ে গেলাম। আর এই তো সেখান থেকে যাত্রা শুরু। গ্রেট। মনের মানুষকে সামনে পেলে কোন কথাটি বলতে চান? মনের মানুষকে সামনে পেলে কোন কথাটি বলতে চাই? থাকো আমার সাথে, ভালো রাখবো তোমাকে। জীবনের কোনো অপ্রাপ্তি রয়েছে? না, বাবা মা যার কাছে থাকে, ফ্যামিলি যার কাছে, তার কোনো অপ্রাপ্তি হওয়া উচিত না। এমন কখনো হয়েছে কোনো নায়িকা আপনার সাথে প্রেম করতে চেয়েছে, আপনি পাত্তা দেননি? অগণিত আছে। আচ্ছা, পছন্দের খাবার? পছন্দের খাবার অল কাইন্ড অফ ডিলিশিয়াস ফুড, যা খেতে ভালো লাগে। নিজেকে সুপারস্টার মনে করেন? আমি কিচ্ছু মনে করি না, আমার নর্মাল গাই।